ঘন সবুজ জঙ্গলের মাঝখানে ছিল এক বিশাল রাজত্ব। সেই জঙ্গলের রাজা ছিল এক শক্তিশালী সিংহ। তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত। সবাই তাকে ভয় পেত, কিন্তু সে ছিল নিজের শক্তি নিয়ে খুব গর্বিত। এক উজ্জ্বল দুপুরে সিংহ একটি বড় গাছের নিচে আরামে ঘুমাচ্ছিল। বাতাসে পাতার মৃদু শব্দ, পাখির ডাক সব মিলিয়ে পরিবেশ ছিল শান্ত। ঠিক তখনই ছোট্ট একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ল। সে খেলতে খেলতে অসাবধানতাবশত সিংহের লেজের উপর দিয়ে দৌড়ে গেল। হঠাৎ সিংহের ঘুম ভেঙে গেল। সে প্রচণ্ড রেগে উঠে এক লাফে ইঁদুরটিকে থাবায় আটকে ফেলল। তুমি কে? সাহস কিভাবে হলো আমার ঘুম ভাঙানোর? সিংহ গর্জে উঠল। ভয়ে কাঁপতে কাঁপতে ইঁদুরটি বলল, মহারাজ, ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি খুব ছোট, কিন্তু একদিন হয়তো আপনার উপকার করতে পারব। সিংহ জোরে হেসে উঠল। তুমি আমাকে সাহায্য করবে? কিছুক্ষণ ভেবে সিংহ বলল, তোমাকে ছেড়ে দিচ্ছি, যাও, আর কখনো আমার সামনে এসো না। ইঁদুর আনন্দে লাফিয়ে বলল, ধন্যবাদ মহারাজ, এই দয়া আমি কোনো দিন ভুলব না। কিছুদিন পর একদিন সিংহ গভীর জঙ্গলে শিকার করতে গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়ে গেল। একদল শিকারী তাকে ধরার জন্য শক্ত দড়ির ফাঁদ পেতে রেখেছিল। হঠাৎ করে সিংহ সেই ফাঁদে আটকে গেল। যতই শক্তি দেখাক, দড়ি ছেড়তে পারল না। সে গর্জে উঠল, বাঁচাও, কেউ কি নেই? কিন্তু জঙ্গলের প্রাণীরা সবাই দূর থেকে লুকিয়ে দেখছিল। কেউ সাহস পেল না কাছে আসার। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে একটি ছোট্ট কণ্ঠ ভেসে এলো, মহারাজ, ভয় পাবেন না। সেই ছোট্ট ইঁদুরটি দৌড়ে এলো। সে বলল, আপনি একদিন আমাকে বাঁচিয়েছিলেন, আজ আমার পালা। ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে ধীরে ধীরে দড়ি কাটতে লাগল। কিছুক্ষণের মধ্যেই দড়ি ছিঁড়ে গেল। সিংহ মুক্ত হয়ে গেল। উপলব্ধির মুহূর্ত। সিংহ মাথা নিচু করে বলল, আজ আমি বুঝেছি, শক্তি আর আকারই সব নয়, ছোটরাও বড় কাজ করতে পারে। ইঁদুর হেসে হাসতে বলল, ভালো কাজ কখনো নষ্ট হয় না মহারাজ। সেই দিন থেকে সিংহ আর ইঁদুর ভালো বন্ধু হয়ে গেল। সিংহ আর কখনো কাউকে ছোট করে দেখেনি। নৈতিক শিক্ষা: কাউকে ছোট করে দেখো না, ভালো কাজের ফল একদিন অবশ্যই ফিরে আসে।